বছরে একবার হোক কিংবা দুইবার নিজের বাড়িতে থাকার মতো শান্তি কিন্তু আপনি লাখ টাকার ফ্ল্যাটে থেকেও পাবেন না। ভাঙাচোরা কুড়ে ঘর হোক কিংবা বিল্ডিং, প্রত্যেকটা বিবাহিত মেয়েরই স্বপ্ন নিজের স্বামীর নামের একটা নিজস্ব ঘর থাকুক। তাই 16 বছর পরে নিজের একটা স্বপ্ন পূরণের আশায় বেশ কিছু দিনের জন্য শ্বশুরবাড়ি আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেহেতু এবার গ্রামে শ্বশুরবাড়ি গিয়ে অনেক কয়েকদিন থাকতে হবে, বলতে গেলে প্রায় মাসের মতো, তাই অনেক কিছু গুছিয়ে নিয়ে যাচ্ছি। সাথে যদি আরো ছোট বাচ্চা থাকে তখন জিনিসপত্রের পরিমাণ আরো বেড়ে যায়। আর এই ব্লগগুলো আমার ঈদের আগের হালকা শীত অবস্থায় থাকায়, হালকা বলতে গ্রামে কিন্তু শীতের পরিমাণ বেশ অনেক ভালো থাকে, যার কারণে কাপড় চোপড় সহ ব্যাগের পরিমাণও বেড়ে গিয়েছিল। বাসা থেকে প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে আমরা শ্বশুরবাড়ি গ্রামে চলে আসি। আর গ্রামে কিন্তু আমাদের মাটির ঘর, বলতে গেলে মেঝে মাটি আর উপরে সাইড দিয়ে টিন দিয়ে করা। যেহেতু আমার শ্বশুর বেশ কয়েক বছর গত হয়েছেন, তাই ঘরবাড়ির অবস্থা খুবই বেহাল, এগুলো সারাও হয় না ঠিক মতো। আমরা যেহেতু ঠিক মতো থাকি না, তবে শাশুড়ি নানি শাশুড়ি মা থাকে। আর ঘরগুলো দিয়ে বৃষ্টি ঝড়ে প্রচুর পানি পড়ে, উড়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আর আমি যে ঘরটাতে থাকি এটা প্রায় একটা কমন রুমের মতো। আমার ঘরে খাওয়া দাওয়া সবকিছু হয়। এভাবেই ছিলাম 16টা বছর। যাই হোক, আল্লাহ হয়তো মুখ তুলে তাকিয়েছে, মেয়েও বড় হচ্ছে, এবার হয়তো একটা ঘর বাড়ি না করলেই না। অনেকদিন যেহেতু থাকবো, তাই বাসাতে যে মাছ মুরগি গোস্ত ছিল সবই নিয়ে এসেছি। যাই হোক, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। রাতে তো শাশুড়ি মা ডিম ভর্তা আলু ভর্তা দিয়েছিল, সেগুলো দিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। শাশুড়ি মা দেশি কচি লাউ এনে রেখেছিল, চাচি বেটে দিচ্ছিল। আর লাউ দিয়ে আমি যে মাছ নিয়ে এসেছি তাই রান্না করব। মাটির চুলার রান্না যে কোনো রান্নাই কিন্তু খেতে অনেক বেশি স্বাদের হয়। যেহেতু আমরা কেউই বাড়িতে একটানা ওভাবে কখনোই থাকি না, তাই বাড়ি ঘরের অবস্থা একটু এরকম এলোমেলোই থাকে। বাড়িতে মাত্র আমার শাশুড়ি আর নানি শাশুড়িই থাকে, তারা বেশিরভাগ সময় অসুস্থই থাকে। তাই রান্নাঘর আর ঘর বাড়ির অবস্থা একটু অন্যরকমই থাকবে, কেউ কিছু মনে করবেন না। যাই হোক, আজকে কিন্তু লাউটা আমি বড়ি দিয়ে রান্না করব, তাই বড়িগুলোকে আগে ভালো করে তেলের মধ্যে ভেজে লাল করে নিব। এই বড়িগুলো আমার বোন দিয়েছিল, বাসায় খেয়েছিলাম, আর এই কয়েকটাই ছিল লাস্ট, আর কিছু নাই। আজকে এই লাস্টগুলো দিয়ে আমার শাশুড়িকে লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করে খাইয়ে শেষ করে দিব। যাই হোক, মাটির চুলায় প্রথম প্রথম এসে রান্না করতে গেলে আমার অনেক বেশি সমস্যা হয়। আগুনটা বারবার নিভে যায়, আবার জ্বালাতে হয়, আবার কয়েকদিন থাকলে ঠিক হয়ে যায়। মশলা সব কষিয়ে নিয়ে মাছগুলোকে আগে কষিয়ে নিব। এখানে আর মাছ আর তেলাপিয়া মাছ, 2 ধরনের মাছই আমি একসাথে কষিয়ে নিব। মাছগুলোকে কষিয়ে উঠিয়ে নিয়ে এখন লাউটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। আর লাউটা এত কচি ছিল, কিছুক্ষণ পরেই লাউটা একদম সিদ্ধ হয়ে গিয়েছিল। সাথে মাছ আর বড়ি তো দিয়েই ছিলাম ঝোল দেওয়ার পরে। এরপরে লাউ মাছ বড়ি সহ আরো বেশ কিছুক্ষণ তরকারির উপরে জ্বালিয়ে একদম ঘন ঘন করে গা মাখা করে নামিয়ে নিয়েছি। বড়িগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছিল। লাউটাও টাটকা লাউ দিয়ে মাছ আর বড়ির তরকারি দিয়ে দুপুরের খাওয়া দাওয়া করে বিকেলের দিকে হিয়ার বাবা চলে গিয়েছিল বাজারে, কারণ বাড়িতে তেমন কোনো বাজার ছিল না। যেহেতু অনেকদিন থাকবো, তাই বেশ কিছু বাজার করা লাগতো। আর বাজারে গেলে বাচ্চাদের তো বায়না থাকেই চিপস খাওয়ার, তাই হুরের জন্য চিপস, জুস, কোকা কোলা যা খেতে পছন্দ করে এগুলো এনে দিয়েছে। কারণ বাড়িতে আসলে দেখা যায় যে টিভি পায় না, বাচ্চারা অনেক বিরক্ত করে, ওদেরকে আগে চুপ করানোই বড় কাজ হয়ে পড়ে। বাসায় ব্রাশ ভুলে রেখে এসেছি, ব্রাশ নিয়ে এসেছে। গ্রামে যেহেতু মশার পরিমাণ বেশ ভালোই, তাই 1 প্যাকেট কয়েলও এনেছে। হিয়ার বাবা ক্ষীর খেতে খুব পছন্দ করে পাটারি দিয়ে, যেটাকে গুড়ের পায়েস বলে, তাই 1 কেজি পোলাওয়ের চাল এনেছে। সাথে কিছু তরি তরকারি, বেগুন, আলু, লবণ যা যা ছিল না সবকিছু লিস্ট করে লিখে দিয়েছিলাম, সেগুলো নিয়ে এসেছে। আগেই বলেছি, একে তো গ্রামের বাড়ি, তার উপর আবার মাটির ঘর বাড়ি, একটু এলোমেলো অন্যরকম থাকবে, সবাই একটু ইগনোর করার চেষ্টা করবেন। তো এখানে বড়ইও নিয়ে এসেছিল, বড়ইয়ের সিজন ছিল যে বড়ইগুলো পাওয়া যেত। সাথে বড় সাইজের একটা পাতাকপি এনেছে। আমার নানি শাশুড়ি মাছ দিয়ে পাতাকপির ঘন্টটা অসাধারণ করে, খেতে খুব ভালো লাগে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।